আকাশবাণী কলকাতা খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষার অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। অসম সফর শেষে সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে শ্রী শাহ আজই পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্য থেকে দেশের বিভিন্ন স্থানে কাজ করতে গিয়ে শ্রমিকরা সমস্যায় পড়লে তাদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। কলকাতার নিউ টাউনে দুর্গাঙ্গন প্রকল্পের স্থান পরিবর্তন ঘিরে বিতর্কের মধ্যেই এর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থান পরিবর্তনের সিদ্ধান্তের সমালোচনা বিজেপির। কাতারের দোহায় ফিডে পুরুষ ও মহিলাদের ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের অর্জুন এরিগাইসি ও কোনেরু হাম্পি ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। গত 20 নভেম্বর সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ এই পর্বতমালার সংজ্ঞা বিষয়ে এক নির্দেশ দিয়েছিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে.কে. মাহেশ্বরী ও বিচারপতি এ.জি. মাসির অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেন। এই কমিটিকে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ করার দায়িত্ব দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তাদের রায়ে নতুন করে এই পর্বতমালার সংজ্ঞা ব্যাখ্যার প্রয়োজন আছে বলে জানিয়েছে। একই সঙ্গে বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আরাবল্লী পর্বত সংলগ্ন রাজস্থান, গুজরাট, দিল্লি এবং হরিয়ানা রাজ্যের কাছে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। এদিকে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন এবং আরাবল্লী পর্বতমালাকে সুরক্ষিত রাখতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে, নির্দেশ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের শীতকালীন অবকাশকালীন 3 বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে.কে. মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার পাশাপাশি কুলদীপের আইনজীবীর বক্তব্যও শোনেন। উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল গত 23 ডিসেম্বর। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষার অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় রাষ্ট্রপতি অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে 22তম পার্সি মহা সাঁওতালি সম্মেলনে রাষ্ট্রপতি অলচিকি লিপিতে সংবিধান প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধার প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির ওয়েবসাইটেও অলচিকি লিপি ব্যবহার নিয়ে তিনি আশাবাদী বলে জানান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু সাঁওতালি ভাষার কবি সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, পুদুচেরি শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের কাছে শুধু দেশের প্রাচীন সভ্যতা নয়, বরং চিরন্তন মূল্যবোধের বার্তাও পৌঁছে দিয়েছে। উপরাষ্ট্রপতি হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চলে তার প্রথম সফরের সময় পুদুচেরিতে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। উপরাষ্ট্রপতি বলেন, পুদুচেরি তার সাংস্কৃতিক ঐতিহ্যকে সযত্নে লালন করেছে। তিনি বলেন, সুব্রমণিয়া ভারতী, ভিভিএস আইয়ার এবং ভারতীদাসনের মতো বিশিষ্ট কবি ও চিন্তাবিদরা এই ভূমিতেই তামিল ভাষাকে জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত করেছিলেন। পুদুচেরির উন্নয়নে কেন্দ্রের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিল ভাষা, তামিলনাড়ু এবং পুদুচেরির প্রতি গভীর ভালোবাসার কারণে স্মার্ট সিটি মিশনের অধীনে এই অঞ্চলগুলি বিপুল সংখ্যক প্রকল্পের সুবিধা পেয়েছে। উপরাষ্ট্রপতি আজ পুডুচেরির কুমারাগুড়ু পাল্লামে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আবাসনের সুবিধা প্রাপকদের হাতে বাড়ির চাবি তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। আজ অসমের নওগাঁ জেলায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্রে একটি সুসংস্কৃত স্মৃতিসৌধের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে শান্তি ও উন্নয়ন অব্যাহত আছে। आज मेरे लिए विशेष सौभाग्य इसलिए है कि इस भूमि पर एक महान स्मारक श्रीमंत शंकरदेव जी का बना है। इसका आज शुभारंभ हेमंत जी और सर्वानंद जी के साथ करने का सौभाग्य मुझे मिला है। भारत रत्न श्रद्धेय गोपीनाथ जी को भी याद करना चाहता हूं।
আজই বিকেলের দিকে শ্রী শাহ গুয়াহাটিতে পুলিশ কমিশনারের নতুন ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও 5,000 আসন বিশিষ্ট জ্যোতি বিষ্ণু সাংস্কৃতিক কেন্দ্রের একটি প্রেক্ষাগৃহেরও দ্বারোদ্ঘাটন করবেন তিনি গুয়াহাটির শহীদ স্মারক ক্ষেত্রে অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। অসম সফর শেষে আজ সন্ধ্যায় সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো মূল্যে দেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। বছরের শুরু থেকেই এই বার্তা দিয়েছে ভারত। একটি প্রতিবেদন। 2025 সালকে স্মরণ করা হবে সেই বছর হিসেবে যখন ভারত তার জাতীয় নিরাপত্তা নীতিকে চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত দেখিয়েছে যে তার নাগরিকদের উপর আক্রমণের বিরুদ্ধে আর কেবল সংযম প্রদর্শন করা হবে না, বরং দ্রুত, সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ এই তিনটির বিরুদ্ধেই ভারত তার অবস্থান সারা বিশ্বের কাছে স্পষ্ট করেছে। বিগত এক দশকে প্রতিরক্ষা নীতি কেবল প্রতিক্রিয়াশীল নয়, দৃঢ়, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎমুখী। এই বিষয়টা প্রচণ্ডভাবেই সারা বিশ্বের যে ভূরাজনৈতিক স্থিতি তাকে নাড়িয়ে দিতে পেরেছে। জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ তিনটের বিরুদ্ধেই কঠোর অবস্থান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার স্পষ্টভাবে পৃথিবীকে জানিয়েছে যে দেশবাসীর ওপর কোনো হামলা সহ্য করা হবে না। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া শ্রমিকরা কোনো সমস্যায় পড়লে তাদের জন্য হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সাংসদ সামিরুল ইসলাম আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, এরকম পরিস্থিতিতে যে কেউ 7603091122 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারে। এছাড়াও যে কোনো রকম সমস্যায় 18001003-009 এই হেল্পলাইনে সবসময় যোগাযোগ করা যাবে। রাজ্য সরকার এ পর্যন্ত 1143 জনকে এরকম পরিস্থিতি থেকে রাজ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত শ্রমিক কল্যাণে রাজ্য 218টি ক্ষেত্রে 2,15,00,000 টাকা খরচ করেছে। বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসবের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বছরভর দেশ বিদেশের মানুষের সঙ্গে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গনের শিলান্যাস করেছেন। বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষ। এদিকে শেষ মুহূর্তে নিউ টাউনের প্রস্তাবিত দুর্গাঙ্গন প্রকল্পের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। প্রাথমিকভাবে নির্ধারিত জমি বদল এবং কাজ শুরুর পর হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন ঘিরে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ইকো পার্কের উল্টো দিকের জমির পরিবর্তে অ্যাকশন এরিয়া 1-এ নিউ টাউন বাস টার্মিনাসের উল্টো দিকের একটি জমিতে ওই প্রকল্প গড়ে তোলা হবে বলে স্থির করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, একাংশের সংখ্যালঘু জমি মালিকদের আপত্তির জেরে একেবারে শেষ মুহূর্তে নিউ টাউনের দুর্গাঙ্কনের জায়গা পরিবর্তন করা হয়েছে। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে বিক্ষোভের সঙ্গে এই ঘটনাকে যুক্ত করে তীব্র কটাক্ষ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 ব্লকের শিরাকোলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় ওই এলাকায় SIR প্রক্রিয়ার শুনানি পর্ব ব্যাহত হয়েছে। শুনানি চলাকালীন স্থানীয় বাসিন্দাদের মধ্যে একাংশ রোল অবজারভারের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত লোকজন মুরুগানকে লক্ষ্য করে চিৎকার এবং বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান এবং রোল অবজারভারের কার্যক্রম নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। এর জেরে বেশ কিছুক্ষণ শুনানি প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। তাইওয়ান আজ তাদের দ্বীপাঞ্চল ঘিরে চীনের যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা করেছে। চীন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোকে হুমকি দিতে সামরিক শক্তি ব্যবহার করছে বলেও তাইওয়ান জানিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, নিরাপত্তার তাগিদে দেশের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এর কথা জানান। কাতারের দোহায় ফিডে পুরুষ ও মহিলাদের ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের অর্জুন এরিগাইসি এবং কোনেরু হাম্পি পুরুষ ও মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্জুন এরিগাইসি এবং কোনেরু হাম্পিকে
ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয় গ্র্যান্ডমাস্টারদের দাবার প্রতি অবিচল নিষ্ঠার প্রশংসা করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।